বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন, কামনা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি। আনাড়ি কারিগর কাপ্তান সেলাই করতে বসে পড়েছে। একটা কাপ্তান জামা সেলাই করব ঘরে থাকা কাপড় দিয়ে, সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে আমি জামাটার গলা কাটার জন্য মাপ নিয়েছি। বসেছিলাম নিচে ফ্লোরে আর কি, কিন্তু ওই যে খাটের অন্ধকারের জন্য আলোটা পুরোপুরি আসছে না। উপর থেকে দেখা যাচ্ছে খুবই আলো, কিন্তু নিচে বসে কাটা যায় না অন্ধকারের জন্য। তো একে তো আনারই, আবার নিচে অন্ধকারে কী কাটবো, সেজন্য খাটের উপরে উঠিয়ে নিয়েছি। এখনও বিছানা ঝাড়া হয়নি, পরে ঝাড়বো, সেজন্য কেটে অবসর হয়ে নেই। এই যে গলার মাপ নিয়েছি। এভাবে লম্বায় হচ্ছে 5 ইঞ্চি, আর এভাবে চওড়ায় হচ্ছে 3 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়েছি কেন, এটা গোল গলা হবে। গোল গলার জন্য দোনো পাশেই সমান গলা হবে, তো সেজন্য 5 ইঞ্চি নিয়েছি। একটু বড় হলেও সমস্যা নেই, যেহেতু এটা বাসায় পরা হবে, ওড়নার নিচে থাকবে, কোনো সমস্যা নেই। সেজন্য গরমে, আর এত গরম পড়েছে, আমি তো সব দিক থেকেই অসুস্থ হয়ে পড়েছি। কাজকর্ম করার সময় ঠান্ডা কাপড়গুলো, পাতলা কাপড়গুলো পরার জন্য এইটা নতুন করে সেলাই করে নিচ্ছি। গরম শেষের দিকে হলেও এবছর আমি কিন্তু অসুস্থ হয়ে পড়েছি প্রচুর গরমের কারণে। তো সুস্থ হওয়া পর্যন্ত দেখি এইভাবে কাটতে বসেছি আমি। এটা দিয়ে কাটবো। এই কাপড়টা হচ্ছে আমার বোনের মেয়ের বিয়ের সময় আমার মেয়ে হলুদে পরার জন্য ওকে নিয়ে দিয়েছিলাম। এই গত কিছুদিন আগে যে বিয়েতে গেলাম না, ওটা না, এর আগের বিয়ে, অর্থাৎ মেয়ের মেজো বোনের বিয়ের সময় আমার মেয়ে তখন আরও ছোট ছিল, ওর জন্য নিয়ে দিয়েছিলাম। কিন্তু একদিনও পরেনি, ওই মেয়ের হলুদে পরেছিল, বিয়ের হলুদে আর কি পরেছিল একদিন, অল্প 1 ঘন্টার মতো পরে ও খুলে ফেলেছে। আমার মেয়েটা ওই সব ম্যাচিং করে আমি নিয়ে দিয়েছিলাম পুরো একটা সেট। যাই হোক, এই ছোটো মেয়েটার বিয়ের সময়ও ওর খালাতো বোনের আর কি, আমার আপার ছোটো মেয়েটার বিয়ের সময়ও নিয়ে যেতে বলেছিলাম, নেয়নি। সেজন্য আমি প্ল্যান করেছি এটা দিয়ে, যেহেতু কাপড়টা নতুন, তাছাড়া এটা দিয়ে কাপ্তান সুন্দর হবে আমি ভেবেছি। এই যে কেন কি